أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله والحمد لله بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم زينوا أعيادكم بالتكبير তোমরা তাকবীরের মাধ্যমে ঈদের দিনকে সৌন্দর্যমণ্ডিত করো। তাকবীরের মাধ্যমে আজকের দিন হলো বেশি বেশি করে তাকবীর পড়া, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুমিনিন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু হামদান কাসীরান ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته. يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র ঈদের দিন জামাতের সাথে ঈদুল আযহা 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমরা প্রথমে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা কামনা করি আজকের এই নামাজ যে আদায় করেছি আমরা জামাতের সহিত, আল্লাহ নিশ্চয় দেখেছেন, আল্লাহ আমাদের অন্তরের সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে এই 2 রাকাত নামাজ যেন কবুল করে নেন, এবং কিয়ামতের ময়দানে যদি নাজাতের কোনো উসিলা যদি না থাকে, আজকের এই 2 রাকাত নামাজকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে রাখেন, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম, যিনি আমাদেরকে এইভাবে করে ভ্রাতৃত্ববোধ একে অপরের সাথে মিলে মিশে থাকিয়া জামাতের সহিত নামাজ আদায় করার পদ্ধতি আমাদেরকে দান করেছেন। আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে আজকে এই পবিত্র ঈদের দিন আমাদের দরুদ সালাম রাসূল পাকের রওজা মোবারক পৌঁছে দেন, আমিন। আজকের দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন বছরের মধ্যে, যে দিন হলো ত্যাগের দিন, যে দিন হলো শিক্ষার দিন, শিক্ষা অর্জন করার দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুম আদেশ পালন কিভাবে করতে হয় ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেই নমুনা আমাদের সামনে পেশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকের দিনে আমরা আসল মূল শিক্ষা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ কতটুকু ত্যাগ তিতিক্ষা আমাদেরকে দিতে হবে, সেই শিক্ষা আমরা কজনে অর্জন করেছি। আমরা আজকে সেই শিক্ষা যদি গ্রহণ করতে না পারি, আজকের দিনটা আমাদের জন্য বৃথা বলবো না, আমাদের জন্য কবুল হয় কিনা তাও সন্দেহ। তারপর আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ কবুল করেন, এই দোয়া করি। কিন্তু আমাদের আজকের দিন থেকে শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন থেকে যে নির্দেশ করলেন কেন, এর আগে আমাদেরকে জানতে হবে যে আয়াত ত্যাগ আমরা কখন
আল্লাহর জন্য ত্যাগ কখন আমরা দিতে পারবো, ত্যাগ করতে পারবো আমরা? আমরা সেই আয়াতকে স্মরণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা সবাই মুমিন। মুমিন মানে কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে খরিদ করে নিয়েছেন। তারা খরিদ করে নিয়েছেন, খরিদ করবে না, খরিদ করে নিয়েছেন। তাদের জান এবং মাল, জান মাল খরিদ করে নিয়েছেন। খরিদ বেচা কেনা যেহেতু একটা বিনিময় হয়, এটা আমরা সবাই জানি, আদান প্রদান হয়। খরিদ করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছি, বেহেশত। এইটুকু আমাদেরকে স্মরণ করতে হবে সদা সর্বদা, আজকের জন্য না, সদা সর্বদা, যে আমরা বিক্রি হয়ে গেছি। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা বিক্রি হয়ে গেছি কার নিকট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এখন সেই বিক্রিটা আমরা কিভাবে স্মরণ করি আমরা? তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে বিক্রি হয়ে গেছি, আমাদের এই বিক্রিত মাল, ধন সম্পদ আমরা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব। যদি আমরা জান্নাত চাই, যদি আমরা বেহেশত চাই, তাহলে আমাদেরকে সদা সর্বদা চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জানমাল খরিদ করে নিয়েছেন, সেই জানমাল খরচ করার মাধ্যম কি, কোন নিয়মে খরচ করবো আমরা? জানমাল তো আমরা খরচ করতেছি, আমরা সময় ব্যয় করতেছি, আমরা রাত দিন ব্যয় করতেছি আমরা, কিন্তু কোন পথে ব্যয় করতেছি? আল্লাহর সাথে যেন খেয়ানত যেন না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন খেয়ানত যেন না হয়, এই চিন্তা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খেয়ানত যদি আমরা করে থাকি, তাহলে আল্লাহ মাফ করুক, কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামের অপেক্ষা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করুক। তাহলে এই আল্লাহ যদি আমাদের বিক্রি করে থাকি, তাহলে বিক্রিত মালটা, সম্পদটা আমাদের ব্যয় করার নিয়ম হইতে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী। আল্লাহ যা বলবেন, আল্লাহ যা আদেশ করবেন, দ্বিধাহীন চিত্তে কোনো চিন্তা না করে সেই কাজ, সেই আমল করা মুমিনের দায়িত্ব। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন। আমরা তো সবার কথা বলতেছি, আমরা তো গোশত খাওয়ার জন্য কোরবানি করে থাকি আমরা, কিন্তু কোরবানিটা কোথা থেকে আসছে আমরা সবাই জানি। তো এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের আদরের ছেলে, ইয়া বুনাই শব্দ বলা হয়েছে। ইয়া বুনাই মানে আদরের ছেলে। বুনাই শব্দটা ব্যবহার হয় যে ছেলেকে আদর করা হয়, সেই ছেলেকে ইয়া বুনাই বলা হয়, আদরের সাথে বলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, নবীদের স্বপ্ন ওহী, যে আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, আমাকে বলো এই ব্যাপারে। নবী যেমন নবীর ছিল তেমন। এখানে আমাদের শিক্ষা আছে, আজকে আমরা আমাদের ছেলে সন্তানগুলো সেইভাবে তৈরি করতে পারতেছি কিনা। অনেক বাপ, অনেক পিতা আমাদের কাছে অভিযোগ করে যে ছেলে কথা শুনে না, অনেক অনেক রকম। ছেলে বাপের খেদমত করে না, অনেক কথা। কেন করে সেটাও আমাদের চিন্তা করতে হবে, মা বাপেরও চিন্তা করতে হবে। ফানজুর মাযা তারা, নবী যেমন নবীর ছেলেও তেমন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়,
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, উত্তর দিচ্ছেন, হে পিতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি আপনার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই যে জবাব দিলেন, দুইজনেই আল্লাহর হুকুম পালন করার জন্য ঐক্য হয়ে গেছেন। যখন ঐক্য হয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, সেখানে কোনো আপত্তি নাই, যেহেতু আল্লাহ হুকুম করেছেন। ইব্রাহিম ইসলাম যে বলছেন আল্লাহ হুকুম করেছেন, তো দুইজনেই ঐক্য হয়ে গেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। আজকে আমরা সমাজ যদি এরকম হতো, যদি আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, যেভাবে আজকে নামাজ পড়লাম সবাই কাঁধে কাঁধ মিলিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য, শান্তিপূর্ণভাবে যেভাবে নামাজ আদায় করেছি, আমাদের সমাজ রাষ্ট্রটাও ঠিক শান্তিপূর্ণভাবে চলতো। আমরা প্রত্যেক মুমিন আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা ঐক্য হতে পারি নাই, বেদে আজকে আমাদের ভিতরে এই দ্বন্দ্ব। নমুনা পেশ করতে পারবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, দুইজনেই আল্লাহর হুকুমের সামনে নত হয়ে গেলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ তো শব্দ দেখিয়েছেন, এটা অনেক লম্বা ইতিহাস, আমরা সবাই জানি, আজকে নতুন বিষয় নয়। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহর ডাকটা কেমন! আল্লাহ নবী আল্লাহ ডাক দিতেছেন, ইয়া ইব্রাহিম। আল্লাহর ডাকটা কেমন, আল্লাহর আওয়াজটা কেমন! আমাদের মনের মধ্যে সেই মহব্বত আসতে পারে না? সেই মহব্বত আসতে হবে। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন সঠিকভাবে পালন করেছ সত্য হিসাবে। ঠিক ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে করে মুহসিনদের সৎ কর্মশীল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন সদা সর্বদা। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মুহসিন হিসাবে যেন কবুল করেন। এই ইতিহাস দীর্ঘ ইতিহাস, ত্যাগের ইতিহাস। কতটুকু ত্যাগ থাকলে আল্লাহর জন্য তার আদরের ছেলেকে কোরবানি করতে হয়। আজকে আমরা সেই ত্যাগ আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আল্লাহর জন্য, আল্লাহর নিকট বিকৃত যে সম্পদ বিক্রয় করলাম জান্নাতের বিনিময়ে, সেই সম্পদ দিয়ে আমরা সেই সম্পদকে আল্লাহর সাথে আমরা ওয়াদা অনুযায়ী কাজ করতে পারতেছি আমরা? এটা আমাদের চিন্তা করতে হবে, অল্পতে বুঝতে হবে। এই জন্য আমি দুইটা হাদিস বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ত্যাগের জন্য, আন সাহাল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন রাসূলুল্লাহ قال মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি আল্লাহর নিকট সত্যিকার ভাবে শাহাদাতের তামান্না করে, জীবনকে দেওয়ার আকাঙ্ক্ষা করে। শাহাদাতের তামান্না আমরা বুঝি কিনা? আমরা শাহাদাতের তামান্না আমরা করবো কোথা থেকে? আমাদের ভিতরে এমন লোক কাফেররা তৈরি করে দিয়েছে, এমন কতগুলি দল কাফেররা তৈরি করে দিয়েছে, বললে আপনারা রাগ করবেন, যাদের মধ্যে এই শিক্ষাটাও দূরের কথা, বরং এই শিক্ষাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন, সন্ত্রাসী আখ্যায়িত করেন। এখন আপনি তামান্না আকাঙ্ক্ষা রাখেন কিনা, সৃষ্টির জন্য হাদিসটা আপনাদের সামনে পেশ করতেছি। মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, যদি কেউ যদি সদা সর্বদা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দান করার জন্য শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা
আলা ফরাশি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন যদিও সে তার বিছানা ঘরের মধ্যে মৃত্যুবরণ করে। আপনি যদি ঘরে মৃত্যুবরণ করেন, আপনি যে সবসময় আকাঙ্ক্ষা করেন শাহাদাতের, আল্লাহ রাব্বুল আলামিন সে মর্যাদা দান করবেন যদি আপনি জিহাদও যান নাই, শহীদও হন নাই, বিছানায় মারা গেছে। এটা হলো সত্যিকার ভাবে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কের নমুনা আমাদেরকে পেশ করতে হবে এইভাবে। এর বিপরীত আরেকটা হাদিস আমাদের স্মরণ করতে হবে। নবী রাদিয়াল্লাহু সাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুরবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল কোনদিন শাহাদাতের চিন্তাও করে নাই, আল্লাহর রাস্তায় জিহাদের চিন্তাও করে নাই, ত্যাগের চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। কারণ মুনাফিকরা একমাত্র শুধুমাত্র আল্লাহর রাস্তা জিহাদ করতে কখনো প্রস্তুত ছিল না, শহীদ হওয়া দূরের কথা। আমরা জানি উহুদের ময়দান থেকে মুনাফিকরা ফিরে চলে আসছে, তাদের নিকট জিহাদের অবস্থা তাদের কঠিন ছিল, তারা এটাকে মানতে পারে নাই। আজকেও যারা এই ইসলামের জিহাদকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করতেছে, আমরা জানি। আপনার দলও হোক, ভালো করে বুঝুন, যদি আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে হয়, আল্লাহকে যদি পেতে চান, মনকে পরিবর্তন করেন, তাহলে আপনি যদি মনে করেন আমার মন সবকিছু আমি বিক্রি করে দিয়েছি, তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদের এই সমস্ত কথাবার্তা থেকে আমাকে দূরে থাকতে হবে, চিহ্নিত করতে হবে আপনাকে। তারা আমাদের জাহান্নামের দিকে নিতে চায়। আমরা শত্রুতা কেন করি? আমাদের মুসলমান ভাইদেরকে জাহান্নামে নিতে যারা চায়। আজকে কঙ্কর মারা হচ্ছে, আজকে মিনাতে কঙ্কর মারা হচ্ছে, যারা হয়তো গেছেন কঙ্কর মারছি না আমরা, কাকে মারা হচ্ছে? কিসে লক্ষ্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম ইসলামকে যখন আল্লাহর হুকুম মানতে গিয়েছেন তখন শয়তান বাধা দিয়েছে। আজকে যারা কঙ্কর মারতেছেন, ওখানে না কঙ্কর মারতেছেন শয়তানকে লক্ষ্য করিয়া, কিন্তু নিজের দেশে আসিয়া কি করেন? যদি শয়তানের গোলামের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে এই কঙ্কর মারার কোনো যুক্তি নাই, লাভ নাই। আজকে মুসলমানদের এই অবস্থা। আমাদের কথা অনেক লম্বা, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নত আদায় করার জন্য বলেছেন আমাদেরকে, আমরা কোরবানি যে করব, এটা অনেকগুলো হাদিস আছে। আমরা কোরবানি করি, যা অনেকে কোরবানি কি জন্য করি আমরা? যদি আজকের দিনের কোরবানি করা আমাদের আগামীকাল আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় হলো ইহরাকুদ্দম, জবে করা, কোরবানি করা। আমি গত সপ্তাহে বলেছিলাম জুমাতে কত, যে কোরবানি করাকে, এই যে আমরা জীব জন্তু কোরবানি করি, নাস্তিকদের গায়ে জ্বালা উঠে যে এত পশু কেন জবে করতে হয় একটা দিনে, তাদের হিংসা আসে। তো হিংসা যদি আসে, আল্লাহ বলতেছেন আল্লাহ নিকট সবচেয়ে প্রিয়, আর শয়তান কর্তৃক এই নাস্তিকরা বলতেছে এটা ঘৃণা করে তারা। তো আমরা কি তাদের সাথে ঐক্য হতে পারি? আমরা ঐক্য হতে পারবো আমরা আল্লাহর সাথে? আল্লাহ বলতেছেন কোরবানি করা, জবে করা আল্লাহর নিকট প্রিয় কাজ আজকের দিনে। আর শয়তান আমাদের ধোঁকা দিচ্ছে, এত জন্তু প্রাণ নষ্ট করার কোনো দরকার আছে নাকি? কি প্রয়োজন? এগুলো আমাদের বুঝতে হবে। হাদিস লম্বা, বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আরো অনেক মধ্যে কাল কিয়ামতের মধ্যে যে পশুকে কোরবানি করা হচ্ছে, সেই পশুর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে
আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ দরবারে আসবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। যে পশুটি কোরবানি হয় সে পশু আনন্দ উপভোগ করে, যদি আমরা না বুঝি খুশি হয়ে যায় যে আমার দ্বারা আল্লাহর একটা হুকুম পালন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহা তাইয়িবাতান নাফসুহু মুহতাসিবান আলা আদহিয়া, যে ব্যক্তি কুরবানি করে এবং নিয়ত করে, সঠিক নিয়ত দিয়ে নিয়ত করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কুরবানি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং তার মধ্যে পর্দার সৃষ্টি হয়ে যাবে। তার মানে আপনাকে আমাকে জাহান্নাম থেকে এর উসিলায় মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইয়া ফাতেমা কুমি ইলা আদহিয়াতিক, তুমি তোমার কুরবানির দিকে যাও, অগ্রসর হও, উপস্থিত হও। যে কোরবানির যে প্রত্যেকটা রক্ত যদি ধরে, প্রত্যেকটা রক্তের ফোটার মাধ্যমে তোমার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেটাকে আমরা যারা ঘৃণা করি তাদের প্রতি আল্লাহ তাদের হেদায়েত করুক, যারা এটাকে ঘৃণা করে। আরো অনেকগুলি হাদিস আছে। সহজে আমরা আজকের দিনের ত্যাগরত আমরা স্মরণ করব। আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে সর্বোচ্চ কতটুকু ত্যাগ দিতে হবে সেই শিক্ষা অর্জন করতে হবে। আমরা সাধারণত সামান্য কিছু দিনার রোজা করার জন্য আমরা বিদেশে কত ত্যাগ দিয়ে আসছি, ছেলে সন্তান, স্ত্রী, মা বাপ, আত্মীয় স্বজনকে ত্যাগ দিয়ে আমরা বিদেশে আসছি সামান্য কিছু পয়সা বেশি রুজি করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদের কতটুকু ত্যাগ দিতে হবে, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য আমাদের কতটুকু ত্যাগ দিতে হবে, এর দ্বারা আমরা যদি একটু চিন্তা করে আমরা বুঝতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যতটুকু প্রয়োজন, আমাদের জান মাল যা কিছু প্রয়োজন, আমরা যেন আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারি, কোরবানি করে দিতে পারি, সেই তৌফিক আমাদের সবাই দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের উপর যেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের উপর যেন রহমত নাযিল করেন, শান্তির ফায়সালা যেন করেন। আমাদের যারা আমাদেরকে জাহান্নাম দিকে নিতে চায় তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক এবং তাদেরকে বয়কট করার মতো তৌফিক দান করুক এবং তাদের জন্য দোয়া করে তারা যেন ইসলামকে সঠিকভাবে বুঝুক, কোরআন হাদিসকে বোঝার মাধ্যমে জীবন পরিচালনা করার জন্য ব্যবস্থা করুক, এই আকাঙ্ক্ষা করি। আল্লাহ যেন সবাইকে কবুল করুক। আর আমাদের যা তৌফিক তাহলে 10 দিন আমরা যা কিছু অতিরিক্ত করেছি আল্লাহ যেন কবুল করুক। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুম মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাউযুকা মিন সাখাতিকা ওয়া গাদাবিকা ওয়া আযাবিকা ইয়া রাব্বাল আলামিন। اللهم لا تخزنا في الدنيا والآخرة. اللهم أعز الإسلام والمسلمين في كل زمان ومكان. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان وزمان. اللهم أنزل عليهم الرحمة والبركة يا رب العالمين. اللهم لا تسلط علينا اليهود والنصارى والهندوسيين والشيوعيين وعدوك وعدو رسولك وعدو كتابك يا رب العالمين وأحزابهم يا رب العالمين. اللهم شتت شملهم. اللهم مزق دمهم. اللهم دمر ديارهم. اللهم دمر أسلحتهم يا رب العالمين. اللهم أنت قوي عزيز، أنت جبار قهار، مالك الملك يا رب العالمين. أرنا عجائب قدرتك يا رب العالمين. اللهم عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين. ربنا تقبل دعاءنا كما تقبل من النبيين والصديقين والصالحين. عيدكم مبارك، تقبل طاعتكم منا ومنكم جميعا،
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো